ঝাপে তালে যাইরা সুহারি বিড়ি নাচে ধনঞ্জয় মাহাতো মেলে তুলসী আদালত সাহা নাই দেই নলকপি বিখ্যাত শিবি নাচে অনি মাহাতো। নমস্কার, আমার নাম দেবিলাল কর্মকার। আচ্ছা, আমার গ্রাম হলো খাড়ি পাহাড়ি। আচ্ছা। আমি এখন মোটামুটি ভালোই আছি। আমি এই জগতে আসা সেটা আপনি পুরা ধাপের ধাপ একটু দর্শকদের কাছে তুলে ধরুন। শুনো, আমি ছৌ করেছি প্রথম আমার গ্রাম থেকে আমার শুরু। আচ্ছা আচ্ছা। গ্রাম থেকে শুরু হওয়ার পরে আমি বিভিন্ন ছোট ছোট গ্রামে ছোট ছোট টিম ছিল, আচ্ছা আচ্ছা, সেগুলা করেছি। এবং মানে ওই থাকতে থাকতে আমি নেপাল মাহাতোর সঙ্গে ওয়ার দলে আমি মোটামুটি ৩-৪ বছর কাজ করেছি প্রথম। আচ্ছা ওই বড় পার্টি বলতে। আচ্ছা। আর ওয়ার ওইখান থেকে আমি চলে গেলি গোপাল মন্ডলের কাজ। আচ্ছা, মানে গোপাল সুরি যেটাকে বলা হয়। গোপাল সুরি যেটাকে বলে। তো ওইখান থাকতে থাকতেই মানে গোপাল মন্ডল তখন একটা ছোট দল শুরু করলো বলরামপুর। আচ্ছা, ডক্টর সুকেন্দ্র বিশ্বাসের বাড়িতে। আচ্ছা। তো মানে আমরা রয়্যাল বা সুকেন ডাক্তার যে দলটাকে জানি, ওইখানে গোপাল বাবু দল শুরু করেছিলেন নাকি? ওইখানে উনার দলটা উনিই মানে সেক্রেটারি ছিল। গোপাল বাবু রয়্যালের প্রথম। আচ্ছা, কিভাবে ছোটাকে মানে মানে শুরু করব বলে ও এমন ভাবে শুরু করলো, তো আমরা বলি কিভাবে ওখানে চান্স পাবো। আচ্ছা। তো গোপাল মন্ডলী আমাদেরকে ওখানে চান্স দিয়েছিল রয়্যালে। তো সে রয়্যালের তো এমন একটা ব্যাপার হলো, এমন ডাক্তার একটা লোক ছিল, মানে বলরামপুর থানা, বাঘমুন্ডি থানা, নিমডি থানা, বিভিন্ন মানে যত ছৌ শিল্পী ছিল সবাইকে ডাকিয়েছিল। আচ্ছা, ডাকিয়ে সেইখানে মানে শুরু হয়ে গেল বিশাল মানে মানে মেলার রকম লোক সমাগম। ঠিক। তো সেই জায়গায় বলছি এত লোক তো রাখা যাবে না, কিভাবে চুনাই করবো। আচ্ছা। তখন ওইখানে চুনাই হয়েছিল এমন ভাবে, গোপাল মন্ডলের একটা মানে ক্রেডিট ছিল। আচ্ছা। যে তুমি কি নাচো? ও বলছে আমি গণেশ নাচি। ওয়াক বললে না তোমাকে দুর্গা নাচতে হবে। ঠিক। তুমি কি নাচো? আমি কার্তিক নাচি, তোমাকে বাঘ নাচতে হবে। আচ্ছা। কার ওই হয়নি। আচ্ছা, মানে যে যেটাই অভিনয় করে ওটার বিপরীত মুখী তাকে কাজ করতে বলছে। ঠিক। এবার যেমন আমরা সুর পাঠিয়ে ঢোলে ছিল মনে 15 জন। আচ্ছা। লাগড়ায় ছিল 12-14 জন। আচ্ছা। এরকম করে সাহনায় ছিল বহুত লোক। আচ্ছা। তো এইগুলাকে এমন ভাবে চুনাই করলো যে একটা গান গাহি, মানে আমাদের ছৌ সম্পর্কে যে ঝুমুর গুলো আছে সেই ঝুমুর গাহি এতটা পরিমাণ পর্যন্ত চলে যাও, আর ওই বাজনাটাও বাজান যাও আর গানটাও গাহি যাও। আচ্ছা। তো সেখানে আর কোনো শিল্পী দেখতে পারলো নাই। আচ্ছা। ওখানে মাত্র আমরা 2 জন চুনাই হলি। আচ্ছা। সেটা আমি আর আমার একটা সঙ্গ আছে সৃষ্টিধর হয়েছে। আচ্ছা। এভাবে আমরা 2 জন চুনাই হলি, আমরা 2 জন থাকি গেলি। এইভাবে নাগড়া দ্বারা 2 জন থাকি গেল। ওইখানে থাকতে থাকতে মানে কি বলবো, মানে 2-4 বছর পাইরাতে টিম বিশাল রানিং হয়ে গেল রয়্যাল। সেটা কি এক সাল আমরা ওখানে ওই আম বাগানটায় মাটি কামড়াই ছিলাম, তাই বলে ছলাকে তৈরি করতে পেরেছিল। ছেলেগুলো তো সাঁওতাল ছিল। রয়্যাল টিমে সাঁওতাল ছেলে ছিল। সেইগুলাকে ছৌ করে মানে পৃথিবীর অনেক অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরেছি। আমি 9 বার প্লেনে উঠেছি, 9 বার প্লেনে উঠে 22টা দেশ ঘুরেছি। রয়্যাল থেকে? রয়্যাল শুধু রয়্যাল থেকে নাই, আরো ছিল। যেমন আমি নিজে ওটা পরে বলছি। আরেকটা আমাদের একটা লোক ছিল যেটা ডাবরের সঞ্জয় মাহাতো, উনার সঙ্গে আরো 2 বার গেছি। মধুমিতা পাল বলে কলকাতার একটা মেয়ে ছেলে, সে একটা ছয়ের দল করেছিল, উঠনা আমি শিক্ষা নিয়েছিলাম ওই মেয়েটাকে, তার সঙ্গে একবার গেছি। সেটাও আইসিসিআর প্রোগ্রামে গেছিলি। সেটাই কিছু পয়েন্ট ছিল বিদেশের, বাকি সব কন্ট্রাক্টারি প্রোগ্রাম ছিল। আর কি বলবো, ছৌটাকে তারপর থেকে এমন মানে প্রচলিত হয়ে গেল, যখন বিদেশে গেছিল তখন তো পুরো আমরা পৌরাণিকটা আমরা নিয়ে আসিছিলি, পৌরাণিকে কাজ করতেছিলি। আগেকার যে বাজনা গান সমস্ত কিছু এগুলো আমরা, এখন সেই জিনিসটা এত মানে লোকালে চলে আলো যে ধারণার বাইরে আসে গেছে। আর এখন ছৌ বলতে কি, ছয়ের এখন গুরু নাই, তখন আমরা গুরু ধরছি। এখন একটা বাজি দিতে পারলেই ছৌ। আর যেমন আমাদের গম্ভীর সিং মুড়া ছিল, উনি আমাকে সবকিছু ডিসিশন দিত। গোপাল মন্ডল ছিল, উনি সবকিছু ডিসিশন দিত। অনিল মাহাতো আছে, সেও ডিসিশন দিত। অনিল মাহাতো এখনো পর্যন্ত বাঁচা আছে। আচ্ছা। অনেক পুরান শিল্পী আমাদের মধ্যে কিন্তু এখনো আছে। আমরা যদি ওনাদের কাছ থেকে সেইটা নিয়ে রাখতে পারি তো ছয়ের ভবিষ্যৎ ভালো হবে। কি বলেন, আপনার কেমন মনে হয়? আমি তো ওইটাই চাইছি যে মানে এমন কি আরো যেটা মনে করো ওইখান থেকে থাকতে থাকতে ছাড়ি। যেমন আমার বেটা কর্ণকার, তুই তখন ক্লাস
8 ও 9 পড়ে। তখন ও আমাকে বলেছিল যে বাবা এরকম লোকের ঘরে কতদিন নকর খাটবে। আমি অত ইংলিশ বুঝতে পারিনি নকর মানে কি। বলছি নকর মানে কি রে? বলছে না, বলছে নিজে যদি পারবি তো করে ফেল। আচ্ছা, 6 দল। হ্যাঁ, তো আমি বলছি দেখ আমি ওইখান ছেড়ে যদি দল করি তো 6 বছর বলে আমি 6 বছর পেরাক দিব না, আমি 4 বছরের মধ্যে দলকে আমি রানিং করে দিব। আচ্ছা, এরকম ডিসিশন হয়ে ওইখান থেকে বেরিয়াই আমি মানে আর কি 6 দল তৈরি করলি। ডাক্তার আমাকে ডাকাইলো, বলছে দেবিলাল, বলছে তুই 6 দল করছি, তোর কি আছে রে ঘরে? আমার ঘরে খাটিস খাস, তেমন তোর ঘর তো আমি গেছি, তোর ঘরে কিছু নাই। আচ্ছা, 6 দল রাখতে পারবি? ডাক্তারবাবু কোথাও যায়নি, কিন্তু আমার ঘর গেছিল। তখন ডাক্তার বলেছিল, বলছে দেবিলাল, বলছে 1 কিলো জিনত ব্যাংক যদি কাঁটাটা সহি করতে পারিস তাহলে হবি দলপতি, আর নাইলে দলপতি হতে পারবি না। এটা কিন্তু ডাক্তারবাবু বলেছিল আপনাকে? ডাক্তারবাবু আমাকে বলেছিল, সে কথাটা আমার এখন হুবে গাঁথা আছে। না, কথাটা কিন্তু মানে কি বলবো, চলছে ওইটাই। দেখো আমি 10টা ছেলেকে তৈরি করলি, দেখবে কিছুদিন পরে 4টে চলে গেল, 4টে চলে গেল। ওইদিকে যদি 4টে গানের কাঁটাটা সহি করতে, সেই দিকে আর 2টা চলে গেল, তাহলে আর কাঁটাটা 6 কোনোদিন সহি হইলই নেই। তাহলে ডাক্তারবাবুর কথাটা কতটা যুক্তিযুক্ত? ডাক্তারবাবুর কথাটা মানে ওর যুক্তি কি, যে তুই পারবি নাই, সাধারণ লোকে 6 দল রাখতে পারে নাই, মানে এইটা ধারণা। কিন্তু আপনি ডাক্তারবাবুকে যাই হোক মানে ওনার কথাটাকে করে আপনি দলটাকে তো দাঁড় করাচ্ছেন। দাঁড় করাচ্ছি, এখন আমার 6 দল এখন রমরমা চলছে। আচ্ছা, সে কি আমাকে অনেক লোকের মানে সহযোগিতা দিয়েছিল, যেমন চরিদার সাধু মিস্ত্রি এইগুলো বলেছিল হ্যাঁ ঠিক আছে আমরা আছি, তো যত সামান দরকার আমরা দিব। যেমন কার্তিক সিং মুড়া আছে, বাইনার যত দরকার আমি দিব। এই যেমন আমাদের বিনা হদ্দা আছে, ও বলেছিল, হেল্প করেছিল যে হ্যাঁ আমি আছি, তোর জন্য কোনো চিন্তা নেই। তো অন্য লোকগুলোর সঙ্গে পুরা পরিচিত ছিল। তো কিন্তু আমার ব্যাপার হচ্ছে আপনি সময়টা একটু বলুন, যে কোন সময় রয়্যালে গেছিলেন আর আপনার দলটা কোন সময় তৈরি করলেন? শোনো, আমি গেছি মোটামুটি আমার ওই কত 16-17 বয়স। আপনার বয়স 17, কিন্তু মানে এখন ধরুন 2026। হ্যাঁ, তাহলে কত বছর আগের কথা? এবার চিন্তা করুন, আমি ওখানে 19 বছর কাটিয়েছি। আচ্ছা, আচ্ছা, 19 বছর কাটার পরে ওখানে বেড়ে আমার দল হলো, এটা 21 বছর চলছে আমার দলে। মানে প্রায় ওই 2002-3 এরকম সময় আপনার দল করা, তাহলে নাকি? 2000 আমি 6 করেছি দলটা। 2006 প্রায় 20 বছর আপনার দল 20-21 রানিং চলছে। আচ্ছা, আচ্ছা। তো এই যে দল করেছেন বা আপনি বিভিন্ন দলে এর আগে কাজ করেছেন, তো তখনকার ছো আর এখনের ছো, এখন তো আপনি নিজেও দল করেছেন, দুটার মধ্যে কি কিছু অন্তর দেখতে পাচ্ছেন? তখনকার থেকে এখন অনেক মানে অন্যরকম হয়ে গেছে। এখন আধুনিক মডেলটা পুরাটা ছয় আসে গেছে। গান বাজনা ঝুমুর নাচ, হ্যাঁ এই তো হয়ে গেছে। আর আমি যে সময়টাই রয়্যালে ছিলি, তখন আমাদের পৌরাণিকটা অনেকটা আর কি ছিল, দেহতত্ত্বটা নাকি পৌরাণিকটা অনেকটা ছিল। তখন মানে ওই ইয়া বাজতো নাই, সানায় কাজ করতি, আর তখন টাসা ছিল নাই, ওই ঢোলের মধ্যেই কাজ করতি। এখন ওই সব গিলা হয়ে তো ছোটকে খাইয়ে দিল। মানে শিল্পীদের যে শিল্পত্বটা ওইটা কম করে দিচ্ছে নাকি? ধরুন একজন ধনীদার বিনা টাসায় কাজ করতে পারছে না, মানে ওনার ক্ষমতাটা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই যে কেসিও থাকলে সাইনদার টেম্পলেট এগুলার কোনো যদি কমও থাকে কোনো অসুবিধা নাই নাকি? তো এটা তো দর্শক বা অনেকে বলছে যে এটা ছয়ের ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে। আপনার কি মনে হয়? যেটা না, ছয়ের উন্নতি হয় না, ছয়ের এইটাই মানে আমাদের লোকালে এখন কি করব, লোকালে যেটা চলছে এখন চলে যেতে হচ্ছে, ওই তালে তাল মিলাতে হচ্ছে। নাইলে মানে আমাদের বাইরে, যেমন আমাদের মানে বিদেশের কথা, ভারতবর্ষের বাইরে যেটা যাচ্ছি, তখন কিন্তু আমাদেরকে অরিজিনালটা। আমরা কিছুদিন আগে স্বর্গীয় ওস্তাদ গম্ভীর সিং মুড়ার দল বিদেশে গেছিলেন, তো ওনাদের সঙ্গে আমরা সাক্ষাৎকার করেছিলি, তো উনি ওই কথাটাই বলছিলেন যে বিদেশে এখনো আমাদের সেই পৌরাণিক কাহিনী বা যেটা আমাদের কি বলবো যে পুরোনো যে ছন্দে যেটা নাচ হইতো আর কি, ছৌ নাচ, সেটাই ওনারা চাইছেন। এবং আমি তখন বললাম যে দাদা, তো এই যে আমাদের রামায়ণ এবং মহাভারতকে কেন্দ্র করে যে ঘটনাগুলো, তো ওনারা বুঝতে পারেন? তো বলছে হ্যাঁ, সবটাই পুরাটাই বুঝতে পারেন। এইবারে শুনুন, এইবারে আমাদের ভাষাটা উনাদের ভাষাটা, ওটা এই কথাটাই উনাদের ভাষায় মানে পাম্পলেটটা করা আছে। মানে ওনারা সবকিছুটাই বুঝে, খালি ভাষার ব্যাপারটা আলাদা। ওনারা ইংরেজিতে কথা বলে, আমরা সেখানে বাংলা বা হিন্দিতে কথা বলি, মানে ভাষার তারতম্য বাদ দিয়ে বাকি সবটাই কিন্তু ওনারা সেই আমাদের সবকিছু বিষয়ই বুঝে নাকি? তবে বিদেশ গেছিলি,
লেকিন সবচেয়ে আমার মতে বলছে যে সবচেয়ে আমার চয়েস লাগিয়েছিল লন্ডন। মানে আপনার বিদেশ যাত্রায় সব থেকে পছন্দের জায়গা আছে লন্ডন নাকি? লন্ডন স্কটল্যান্ড, কারণ ওখানে আমাদের ইন্ডিয়ার বহুত ছাড়, আচ্ছা। খাবার দুবার থাকার কোনো তোমার লজে অসুবিধা নেই। হিন্দিটা তো সাময়িক সবাই বুঝি, হ্যাঁ হ্যাঁ যদি পুরাটা বলতে না পারি তো বুঝি। বুঝি। হ্যাঁ, এই জন্য কোনো অসুবিধা নাই, বিদেশের ওইটাই ভালো লাগিয়েছিল। আচ্ছা আরো অনেক অনেক দেশ গেলি, রাশিয়া গেছিলি, মস্কো গেছিলি, থাইল্যান্ড গেছিলি, তোমার দুবাই গেছি। মানে এই করে 22টা দেশ ঘুরেছিলি, কিন্তু সবচেয়ে টপ হলো লন্ডন। আচ্ছা আচ্ছা, মানে ইংল্যান্ড। হ্যাঁ, তো আপনার এই যে একটা দীর্ঘ যাত্রা, প্রায় 13 বছর থেকে আজ পর্যন্ত, এখন আপনার বয়স কত? আমার এখন 26, হ্যাঁ 66 চলছে। 66। মানে 66 থেকে যদি 53 বছর নাকি, প্রায় 50 প্লাস নাকি? 50 বছর ধরে আপনি একটা পুরুলিয়ার যে ঐতিহ্য, পুরুলিয়ার যে সংস্কৃতি, এটার সঙ্গে আপনি যুক্ত আছেন সকলের সঙ্গে। তো এইটার মধ্যে আপনার সব থেকে ভালো বা সব থেকে খারাপ একটা তো মানুষের জীবনে থাকে। হ্যাঁ। কখনো হয়তো একটা বিষয় নিয়ে আমরা কি কখনো খুব একটা আনন্দে থাকি, আবার কখনো খুব একটা দুঃখে থাকি, বিপদে থাকি। তো দুটো বিষয় আপনি একটু তুলে ধরুন আপনার জীবনে। আমার জীবনে কি বলছে, সময়ের একটা ইয়া আছে। হ্যাঁ। যেমন ছয়ের সময়টা আমাদের খুব ভালো ছয়ের চলে। এই যে আমাদের মনসা পূজা উপলক্ষ আসছে, এই সময় শুরু হবে জাত। এটা এখন মানে মনটা এটাই সব সময় ঘাটছে আচ্ছা। যে জাতটা কবে আমার শুরু হবে। পরব 12 মাসে 13 পরব, না না, এইটাই বলছে সেটা তো পুরুলিয়ার ঠিক, গরম। ওটা তো বুঝতে পারছি, কিন্তু এই যে আপনি 53 বছর ধরে একটা জায়গায় আছেন, সবচেয়ে টপ হলো আমার ছৌ। ছো, এবং সেই ছয়ের মধ্যে যদি কিছু স্মৃতি যেটা আপনি হয়তো মানে কি বলে ভুলতে পারা যায় না, বা আপনার ওই স্মৃতিটা আপনাকে মাঝে মধ্যে আর কি মনে হয়, এই ধরনের কিছু ঘটনা আছে? হ্যাঁ, ঘটনা যেমন এই যে সব সময় খালো না খালো ঘুমালো, ওই যেমন বিভিন্ন জায়গায় যায়, ওইগুলো একটা একটু মনটাই ঘাটাই। আচ্ছা। তবে আর অত সব বেশি কিছু করতে পারি না, কারণ বয়স আমি আছে? বয়স নাই, তার আগে এইটা যেমন 4 সাল হলো হার্ট অপারেশন হয়েছিল তো। আচ্ছা আচ্ছা। এই তখন মানে গান বাজনার অত মানে গাজরি করে আর করতে রেওয়াজটা পারি কমে কমে গেছে। ঠিক, ওটা স্বাভাবিক জিনিস। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, যদি আমাদেরকে এক করলে একটা খুব পৌরাণিক সময় যদি তুলে ধরেন দর্শকদের কাছে। শুনো, আমি এইটাই বলছি যে আমি যাকে ভালোবাসি সেটা নিয়ে একটা আমি হ্যাঁ তাই বলুন, মানে আপনার সেই ওই কি বলবো যৌবন কালের বিষয় নাকি, বা ছৌকে নিয়ে নাকি? ছৌকে নিয়ে। হ্যাঁ ওইটাই। হরি হে এ, টিকেটে চলে যাবেন, সিনেমাতে দেখতে পাবেন রাবণ নাচে পটল মাহাতো, মৌর নাচে চেপা বাউরি, কাঠের ঘোড়া করেন তৈরি, অভিমন্যু সতীশ মাহাতোই। তবে ভাবে নাচতেন ধেনুধারী মধুবাদ গোয়ালা হরি, কুহিলা মুচি নিরঞ্জন মাহাতো, গোবরাড়ি অভিরত, বুকে তরুয়ারি ঘুরা ইত, কাঁচ হাড়ি উপরে ঝাঁপ দিত। তবে গণেশ নাচে গোপাল সুঁড়ি ঝাঁপে তাহলে যায় না সুহারি, বিড়ি নাচে ধনঞ্জয় মাহাতো, মেলে তুলসী আলাল, সাহানাই দেই নলকুপি বিখ্যাত, শিবি নাচে অনি মাহাতো হে। তবে ছোট সিং জানুয়ার যত হরিণ বা ভালুকের মতো, হনুমান নাচিতেন লাল মাহাতো, ও রাধা কৃষ্ণের মিলন যত, কেহ নাই ভাই পরমার মতো, ও কৃষ্ণ বিদায় করে দেয় মোহিত। তবে নরসিংহে জুরু কুমার জুড়েছেন কীর্তিবাস কামার, কার্তিক নাচা গম্ভীর সিং বিহাত, নাচাই উত্তেজিত হয়েও সাজও তেমনি মন মতো, এ পাটি নাচেন সারা ভারত মানভূমে এ অচনিত কারিগর, না খুঁজিলে পাবি কোথায় দেবী দানের গুণ, না খুঁজিলে পাবি কোথায় কৃত্তিবাসের গুণ। নমস্কার।
ভুল ত্রুটি থাকলে একটু ক্ষমা করবেন। না দাদা, খুব সুন্দর। কারণ এই বয়সে যে আপনি এত গুণকে ধরে রাখিছেন, এটা কিন্তু কম কথা নয়। তো অনেক কথাই হলো, এরপর আপনার কাছে শেষ প্রশ্ন বা শেষ কথা, যেটা হচ্ছে যে পুরুলিয়ার নতুন প্রজন্ম ছোটাকে কিভাবে নিয়ে যাবে, এই নিয়ে যদি ওনার আগে কিছু বলেন। শোনো, পুরুলিয়ায় যে আমাদের ছয় শুরু হয়েছে, মনে হচ্ছে যেটা এখন চলছে এই নিয়েই ছোটা শেষ হবে। আচ্ছা আচ্ছা, ইয়ার অনতে আর ওই পৌরাণিক পদ্ধতি আর আসতে পারবে না। পারবে না। না, আচ্ছা, তো এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? দেখো, কতকের ভালো কতকের খারাপ, আচ্ছা আচ্ছা, জিনিসটা এইটা হয়েছে। এখন যে মার্কেট চলছে, হুম, এই মার্কেটে তুমি ওই ওই রং জিনিস না আনলে তোমার মার্কেট চলবে না। আচ্ছা আর মার্কেট না চললে তুমি টিম টেকাতে পারবে না। আচ্ছা, একটা টিমের তো বছর সাল খরচ আছে, তাহলে কোথার থেকে তুমি টিমটা চালাবে? মানে অবস্থা হিসাবে ব্যবস্থা। ব্যবস্থা আচ্ছা, কিন্তু ছয়ের যে মূল বিষয়, এটা থেকে আমরা ধীরে ধীরে। হারাই ফেলে গেছে। আচ্ছা আচ্ছা, না এরকম তো কিছু রাস্তা নাই যে আমরা হয়তো বর্তমান সময় বা পাবলিক বা দর্শক যেটা চাইছে এটা এখন মানে আর কি সঙ্গে নিব, আর যেটা ছয়ের মূল বিষয় সেইটাকেও কিছুটা ধরে রাখবো। না, এটা নিয়ে অনেক চেষ্টা করেছি, আচ্ছা, বাংলা নাটক অনেক চেষ্টা করেছি, হ্যাঁ, কিন্তু ওই থাকছে না। আচ্ছা, বাংলা নাটক .com যেটা করেছিল, হুম, অনেক চেষ্টা করেছিল ছৌকে ক্লাসিক্যালে আনার জন্য, আচ্ছা, কিন্তু ওইটা থাকছে না, ভাঙি যাচ্ছে। সব ওই লোকাল ছাড়া তখন আর মার্কেট চলছে না। ঠিক। কোনটা নিয়ে থাকবে? দর্শক যেটা চাইবে। এই কারণ মানে আর আমাদের তো হামেশাই যে বাইরে প্রোগ্রামটা দিচ্ছে না, যে না আমি আমাদের ওই প্রোগ্রামটা করলে এত হাজার টাকা আসবে, ওইটা করলে আর কটাকে দিবে? আর পুরুলিয়া জেলায় তো অনেকটি গাঁয়া গাঁয়ে দুটা তিনটা করে ছয়টি, কত কি লাগে দিবে? এইটা হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে দর্শক বন্ধু, আপনারা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বেশি কথা না বলে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। নমস্কার।